ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যাম হয়ে গেল। কেন বলছি এটা স্ক্যাম? হ্যামস্টার কমব্যাট, যেটা মানে আপনারা আশা করেছিলেন যে আমি এতদিন হ্যামস্টার কমব্যাটে কাজ করছি, মানে অনেক বেশি টোকেন পাবো, কিন্তু আপনারা পাননি। কারা পেয়েছে বেশি টোকেন? না, যারা বেশি বেশি করে মানে হ্যামস্টার কমব্যাটকে প্রমোট করেছে, মানে ইনভাইট করেছে, তাদেরকেই কিন্তু এখানে বেশি টোকেন দেওয়া হয়েছে। আর যারা সাধারণ ইউজার, যারা এখানে টাইম দিয়েছে, সময় দিয়েছে, কি কালেক্ট করেছে, অনেক ধরনের অ্যাক্টিভিটি করেছে, তাদেরকেই কম কয়েন দেওয়া হয়েছে। তারা অনেক লেভেলেও গিয়েছিল, তাদের অনেক কয়েনও ছিল, ঠিক আছে, তারা প্রফিট পার হওয়ারও বাড়িয়েছিল, কিউ তাদের কাছে অনেক ছিল, তারা গেম খেলে অনেক সময়ও দিয়েছে এই হ্যামস্টার কমব্যাটকে, কিন্তু তাদেরকেই কম টোকেন দেওয়া হলো। আমার যেটা মনে হয় যে হ্যামস্টার কমব্যাট যে সাধারণ ইউজারগুলো আছে তাদেরকে কিন্তু আরও টোকেন দেওয়ার দরকার। হ্যামস্টার কমব্যাট হোয়াইট পেপারে কি বলেছিলেন জানেন? তো হ্যামস্টার কমব্যাট হোয়াইট পেপারে বলেছিল ইতিহাসের সব থেকে বড় এয়ারড্রপ দেবে ক্রিপ্টো মার্কেটে। তো ইতিহাসের সব থেকে বড় স্ক্যাম হয়ে গেল। মানে কি বলবো, মানে সাধারণ ইউজারদেরকে মানে একদম কয়েন না দেওয়া, কেউ 400 500, কেউ 200, ঠিক আছে। আর যারা ইনভাইট করেছে তাদেরকে যদি দেখেন তো তাদের 20,000 30,000 50,000, কেউ 1 লাখেরও ওপর পেয়ে গেছে। তো বুঝতে পারছেন যে যারা ইনভাইট করেছে তারা হয়তো অ্যাক্টিভিটি করেছে, কিন্তু যে সাধারণ ইউজার আছে তারা কিন্তু আরও বেশি হ্যামস্টার কমব্যাটে সময় দিয়েছে এবং ওখানে অ্যাক্টিভিটি করেছে, ঠিক আছে। তো সেই তুলনায় কিন্তু মানে কি বলবো, মানে একদম অনেকই কম। তো এটার বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে বলুন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন।